নমস্কার বন্ধুরা, সুজনিস কিচেনের আরও একটি নতুন পর্বে তোমাদের সকলকে জানাই অনেক অনেক স্বাগত। তো আজকে সকাল থেকে ভীষণই বৃষ্টি হচ্ছিল, তো ভাবলাম আজকে একটু খিচুড়ি বানানো যাক। আর খিচুড়ি খেতে সবাই তো ভীষণই ভালোবাসে, আর যদি বৃষ্টির দিনে হয় তাহলে তার কোনো কথাই নেই। সাথে ছিল পাঁপড় ভাজা আর আলু ভাজা। তো এভাবে খিচুড়ি বানালে ভীষণই টেস্টি হবে আর ভীষণই কম সময় লাগবে। আর বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই বানিয়ে নিতে পারবে এই দুর্দান্ত স্বাদের খিচুড়ি। ভীষণই টেস্টি হয়, এর সাথে কোনো তরকারি লাগবে না, শুধুই খাওয়া যাবে, এতটা টেস্টি হয়। তাহলে চলুন দেখে নেওয়া যাক রেসিপিটি। খিচুড়ি বানার জন্য প্রথমে ডালটাকে একটু ভেজে নেবো। এখানে নিয়েছি 1 বাটি পরিমাণ মুগের ডাল। তো এবার ডালটাকে ভেজে নেবো। অনবরত নেড়েছে ডালটাকে হালকা করে লালচে করে ভেজে নিতে হবে। তো দেখো নাড়তে নাড়তে ডালটা প্রায় হালকা লালচে হয়ে গিয়েছে। তো এবার গ্যাসের ফ্লেমটা অফ করে দেবো বা এটাকে একটা পাত্রে ঢেলে নেবো। তো এটাকে একটা পাত্রে ঢেলে নিচ্ছি। এর সাথে মিশিয়ে দেবো 1 বাটি পরিমাণ গোবিন্দভোগ চাল। 1 বাটি ডালের জন্য কিন্তু 1 বাটি চাল নিতে হবে। তো ভালো করে একটু মিশিয়ে নিচ্ছি। তো দেখুন ভালো করে মিশিয়ে নিয়েছি ডাল আর চালে। তো এবার ভালো করে জল দিয়ে এটাকে 2 থেকে 3 বার জল পাল্টে ধুয়ে নিতে হবে, যেন জলটা একটু পরিষ্কার হয়ে যায়। তো এভাবে জল পাল্টে 2 থেকে 3 বার এটাকে ভালো করে ধুয়ে নেব। তো দেখো 2 থেকে 3 বার ভালো ধুয়ে নিয়েছি। আবার এটাকে কিছুক্ষণ ভিজিয়ে রাখবো। এবার জল দিয়ে কিছুক্ষণ ভিজিয়ে রাখতে হবে, এতে খিচুড়িটা তাড়াতাড়ি হয়ে যাবে। খিচুড়িটা বানানোর জন্য একটু কড়াইতে দিয়ে দেবো 2 টেবিল চামচ সরষের তেল। তেলটা ভালো করে গরম করে নেব। তেলটা গরম হয়ে গেলে দিয়ে দেবো ফোড়নে 1টা তেজপাতা, 1টা শুকনো লঙ্কা, 1/2 চামচ গোটা জিরে, 1/2 চামচ হিং আর 1 টুকরো দারচিনি। এই সব কিছু এবার তেলের মধ্যে দিয়ে দেবো। তবে কয়েক সেকেন্ড একটু ভেজে নেব। তো ফোড়ন থেকে যখন দেখবেন সুন্দর গন্ধ বেরোতে শুরু করবে, তখন এর মধ্যে দিয়ে দেবো আমি এখানে একটা মিডিয়াম সাইজের আলুকে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। তো সেটাই দিয়ে দেবো। তোমরা চাইলে এখানে আরও সবজি ইউজ করতে পারো, আমি শুধু আজকে আলু দিয়ে বানাচ্ছি। তো তোমরা চাইলে ফুলকপি, গাজর, বিনস দিতেই পারো। এবার দিয়ে দেবো 1/2 চামচ লবণ আর 1/2 চামচ হলুদ গুঁড়ো। আবার ভালো করে একটু মিশিয়ে নেব। তো আলুটাকে একটু ভালো করে লালচে করে ভেজে নেব। এবার দিয়ে দেবো 1/2 চামচ জিরে গুঁড়ো, সামান্য একটু লঙ্কা গুঁড়ো। আবার একটু ভালো করে মিশিয়ে নেব। এটা দিয়ে দেবো 1/2 চামচ আদা বাটা আর 2 থেকে 3টে কাঁচা লঙ্কা ছেঁড়া করে নিয়েছি, সেটা দিয়ে দেবো। তো আবারও ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন এটা ভালো করে ভাজা হয়ে গিয়েছে। এবার দিয়ে দেবো 2 টেবিল চামচ কাঁচা ছোলা। ছোলাটা দেওয়ার পরে ভালো করে একটু মিশিয়ে নেব। তো দেখুন ভালো করে এটা কষানো হয়ে গিয়েছে। তো এবার দিয়ে দেবো ভিজে রাখা চাল আর ডালটা। তো চাল ডালটা দেওয়ার পরে ভালো করে একটু নেড়ে মিশিয়ে নেব। তো যতক্ষণ না চাল ডালের জলটা শুকিয়ে যাচ্ছে ততক্ষণ এটা ভালো করে নেড়ে মিশিয়ে নিতে হবে। তো দেখুন এটাকে একদম জল শুকিয়ে নিয়েছি এবং ঝরঝর হয়ে গিয়েছে। তো এরকমই করে এটা একটু ভেজে নিতে হবে। তো এবার এর মধ্যে দিতে হবে পরিমাণ মতো জল। তো এখানে আমি বেশ অনেকটা পরিমাণে জল দিয়ে দিচ্ছি। ভালো করে একটু নেড়ে মিশিয়ে নিচ্ছি। এবার এটা ঢাকা দিয়ে ফোটার জন্য অপেক্ষা করতে হবে। দেখো এটা ফুটতে শুরু করেছে, আর একটু ভালো করে নেড়ে মিশিয়ে নেব। দেখুন চাল ডালটা এখন শক্ত আছে। এবার গ্যাসের ফ্লেমটা একদম লোতে করে দেবো। এবার লো ফ্লেমে এটাকে 5 থেকে 6 মিনিট রেখে দেবো। তো ফিরে আসলে 5 থেকে 6 মিনিট পর দেখুন চাল ডালটা পুরো একদম গলে গিয়েছে। তো প্রায় হয়ে এসেছে, দেখতে পাচ্ছ সব কিছু ভালো সিদ্ধ হয়ে গেছে। এবার দিয়ে দেবো 2 চা চামচ চিনি, যেহেতু নিরামিষ খিচুড়ি সেজন্য একটু চিনিটা লাগবে। তো আর দিয়ে দেবো 1 চা চামচ ভাজা মশলা, আর দেবো 1 চা চামচ গরম মশলা গুঁড়ো, আর দেবো 1 চা চামচ ঘি। আবার সব কিছু ভালো করে একটু মিশিয়ে নেব। তো এবার দেখতে পাচ্ছ তৈরি হয়ে গেছে পুরো, আর আলুটা পুরো সিদ্ধ হয়ে গিয়েছে। আর একটু বেশি শুকাবো না, ঠান্ডা হয়ে গেলে আর টেনে যাবে। গ্যাসের ফ্লেমটাকে অফ করে দেবো। তো তৈরি হয়ে গেল দারুণ স্বাদের নিরামিষ খিচুড়ি। এই বৃষ্টির দিনে অবশ্যই একবার বাড়িতে বানাবেন, আশা করছি খুবই ভালো লাগবে, কোনো তরকারি লাগবে না, ভীষণ টেস্টি হয় খেতে। তো আমি এটা তেলের থালার উপরে সার্ভ করে নিচ্ছি। সাথে দিচ্ছি পাঁপড় ভাজা আর আলু ভাজা।
তৈরি হয়ে গেল দারুণ স্বাদে নিরামিষ খিচুড়ি। এই বৃষ্টির দিনে খেতে দারুণ লাগবে, অবশ্যই একবার বাড়িতে বানাবেন, আশা করছি খুবই ভালো লাগবে। ভীষণই টেস্টি হয় খেতে আর খুবই কম সময়ে বানিয়ে নিতে পারবেন। লাঞ্চে কিংবা ডিনারে যখন ইচ্ছে বানিয়ে খেতে পারবেন। আর আমি একদম সিম্পলভাবে দেখিয়েছি, বাড়িতে থাকা উপকরণ দিয়ে খুব সহজে বানিয়ে নিতে পারবেন, বেশি উপকরণ দরকার নেই। হাতের কাছে থাকা চাল, ডাল, আলু দিয়ে খুব সহজেই মাত্র 10 মিনিটে এরকম দুর্দান্ত স্বাদের খিচুড়ি খুব সহজেই বানিয়ে নিতে পারবেন। তো ভিডিওটি কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। আর ভালো থাকলে প্লিজ চ্যানেল সাবস্ক্রাইব করে পাশে থাকো। তো আজকের মতো ভিডিওটা এখানে শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো রেসিপিতে।